হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে নিয়ে বেশ প্রশংসা করেছেন। তার বক্তব্যে সমালোচনা আছে, কিন্তু প্রশংসাও আছে। হয়তো সমালোচনার যেই অংশটা সেটার একটা রাজনৈতিক দিক আছে, কিন্তু প্রশংসাটা উপেক্ষা করতে পারেন। শোনেন ওনার মুখে কি বলছেন। তিনি বলছেন যে জামাত সুসংগঠিত এবং এটা তাদের প্লাস পয়েন্ট। তিনি বলছেন জামাতের সুবিধা হচ্ছে তারা খুবই সংগঠিত, রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তাদের যথেষ্ট ফান্ড আছে, এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাবে এমন কোনো কিছু আমার মনে হয় না। দেখেন, তার মানে একটা শঙ্কা কিন্তু ভর করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি নেতাদের মাঝে, যে না, জামাত হয়তো উল্টায় দিতে পারে, এমন একটা ধারণা আসছে। এটা আমেরিকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথাগুলি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জামাত লাইমলাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলে তিনি দাবি করছেন। তো এটা এই বলার পেছনে কারণ আছে। কারণ হলো, যেহেতু এখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, এই সুবিধাটা আবার পাচ্ছে জামাত ইসলাম। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্বীকার করছেন যে যেহেতু জামাত জাতীয় পার্টি কার্যত নেই রাজনীতিতে, এই বিরাট ফাঁকা ফিল্ডটা তারা দখল করছে। কিন্তু দখল করে যে একটা দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতায়, বা এই যে বলছেন যে লাইমলাইটে আসছে, এই কথাটা স্বীকার করছে। এবং জামাত নিজেও কিন্তু এখন মনে করে যে তারা, আগে তাদের ধারণা ছিল তারা প্রধান বিরোধী দল হবে, এখন তারা দেখতেছে যে আর একটু চেষ্টা করলেই ক্ষমতায় আসা যাবে। এই জন্য পিয়ারটা নিয়ে আসছে। যদি এমনি নর্মাল এতে যদি তারা 50টা 100টা আসন পায়, পিয়ার সিস্টেমটা হইলে তারা একদম সরকার গঠনের মতন আসন সংখ্যা পেয়ে যেতে পারে। এই ধারণাটা বদ্ধমূল হওয়ার কারণেই কিন্তু পিয়ার নিয়ে তারা সোচ্চার। এবং জামাত সংগঠিত, শৃঙ্খলিত, তাদের পার্টি ফান্ড আছে, এগুলি হচ্ছে প্লাস পয়েন্ট। এইগুলির সাথে কিন্তু বিএনপি কুলাইতে পারতেছে না। আজকে দেখেন, বাংলাদেশের সমস্ত জেলা উপজেলায় যত রকম সংঘাত, মানে দলীয় সংঘাত, সব কিন্তু বিএনপি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কথা বললে লাভ নেই, জাতীয় পার্টির তো অস্তিত্ব নেই, তাহলে যখনই সংঘাত হচ্ছে, কোথায় গন্ডগোল হচ্ছে? বিএনপির ভেতরে, এই নেতায় ওই নেতায়। কিন্তু বাংলাদেশের কি এমন কোন জেলা উপজেলা পাওয়া যাবে যেখানে জামাতের এই নেতার সাথে ওই নেতা আভ্যন্তরীণভাবে গন্ডগোল হচ্ছে, শিবিরের 2 গ্রুপ অথবা জামাতের 2 গ্রুপ? না, নেই। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। মানুষ কিন্তু এখন রাজনীতি সচেতন হয়েছে। সুতরাং মানুষ দেখতেছে যে কোনটা নিরাপদ, কোনটা বিপজ্জনক। সেই প্লাস পয়েন্ট এবং লাইমলাইট আসার কথাটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সমালোচনা সত্ত্বেও, যে তার মতন অবস্থা নেই সত্ত্বেও কিন্তু আজকে কিন্তু তিনি মেনে নিলেন। এইটা হচ্ছে একটা স্বীকারোক্তি বা সত্য প্রকাশ করার একটা সাহসিকতা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখালেন দর্শক।